এভরিওয়ান, দেখো আজকে একটা দারুণ মজার ভিডিও নিয়ে এসেছে তোমাদের সামনে। দেখো এদিকে আমাদের সোহমবাবু পাথুরিয়াতে চলে এসেছে, তো প্রচুর ভিড় ছিল। তো দেখো এখানে অনেক লোক ছিল, এখানে এসেছে, মানে এতটা লোকের জন্য ভালো করে ভিডিওটা করতেও পারছি না, আর কি বলছে তোমাদের দেখাতে পারছি না। তো যাই হোক, খুব মজা হলো। তারপরে আমি চলে গেলাম মামার বাড়িতে। দেখো এদিকে বৌদির একটা কানের হারিয়ে গেছিলো, খুব টেনশনে ছিল। আর টেনশনে তো ওইখানে বৌদি গিয়ে দেখি বৌদি খোঁজাখুঁজি করছে, তো তারপরে ওটা আমি খুঁজে বের করলাম। আমি গিয়ে দেখি বৌদি খুঁজছে, তো জিজ্ঞাসা করলাম বলে এরকম ব্যাপার। তো চলো যাই হোক, ওটা বাইরে পড়েছিল। তো যাই হোক, ওটা খোঁজার পরে বৌদি মনটা মুখে একটু হাসি ফুটেছে, যেহেতু সোনার জিনিস বোঝোই তো, হারিয়ে গেলে খুব খারাপ লাগে। আর তারপরে মামি এখানে আমরা চলে আসবো বলে মামি বকছে যে তোরা এখন চলে যাবি, একটু সময় করে আসতে পারলি না, চলে যাবি। তো এদিকে আমাদের সময়ও নেই, মামি এদিকে চা বসিয়ে দিয়েছে আর বাবু ওদিকে মিষ্টি খাচ্ছে। তো যাই হোক, এখন বৌদি তো যেতেই দেবে না, বারবার করে বলছে তোমাদের যেতে হবে না, আজকে থেকে যাও। কিন্তু তারপরে চলে আসছে, বলছে না বাড়িতে অনেক কাজ আছে। এইভাবে মানে কি বলবো, এত ঘোরাঘুরি করলে আর কত করে চলবে। ছোটোবেলায় তো সবসময় মা বাড়িতেই থাকতাম, এখন বড় হয়ে গেছি, বিয়ে হয়ে গেছে, এখন তো মা বাড়ি তো ভুলেই গেছি। তো যাই হোক, আমরা সবাই বসে আছি, আর এদিকে প্রচুর গরম পড়েছে। আমার বাবুটাকে একটু কোলেও নিয়েছি, ও বলছে মা চলো বাড়িতে চলো। এদিকে মেয়ে তো ব্যস্ত হয়ে পড়েছে, ওর মুখটা কালো হয়ে গেছে, বলছে যে বাড়িতে চলো, আমি রথ টানবো করে পাগল করে দিচ্ছে। তো তারপরে বেরিয়ে পড়লাম। বৌদি আমাদের রাস্তা একটু এগিয়ে দিতে গেল। আর আমাদের একটা খুশির সংবাদ, সেটা তোমাদের পরে আমি জানাবো। তো যাই হোক, আর এদিকে রাস্তায় উঠেই বাবা সত্যি আমার জয় জগন্নাথের সঙ্গে আমার দেখা হয়ে গেল। তো দেখো মেয়ে ও গিয়ে একটু টাকাটা দিয়ে আসছিলো, এদিকে বড় বউ বলছিল একটু তাড়াতাড়ি করো, ভালো করে তোমাদের দেখাতে পারলাম না। তো এদিকে বগলাতে বেরিয়ে দেখি প্রচুর জাম, এতটা জাম মানে কি বলবো। আমাদের মনে হয় 10 মিনিট ওখানে গরমের মধ্যে গাড়ির মধ্যে বসে থাকতেছিল। আর এই যে আমাদের ছোট্ট গোপীসোনাকে নিয়েও আমরা গেছিলাম। আমরা একা ঘুরবো কেন, ওকেও একটু ঘুরিয়ে নিয়ে আসি, তাই ভেবে আমরাও গেছিলাম ওকে নিয়ে। তো যাই হোক, গরমের মধ্যে বসে আছে। তোমাদের দেখো একটা বগুলা বাজার তোমাদের দেখালাম। এই বাজারে প্রচুর ভিড় হয় সবসময়, এতটা জাম হয়, মানে কি বিরক্তকর একটা জায়গা। মানে আমার বাপের বলে ভুলে কি হবে, তো খুব বিরক্ত লাগে। আর ভীষণ একটা জামের এখানে অনেকটা সময় আমরা দাঁড়িয়েছিলাম। তো অবশেষে আস্তে আস্তে আমাদের জামটা কাটলো, গাড়িটা ছাড়ার পরে আমরা দিকে রওনা দিচ্ছি। তো একটা মজার ব্যাপার, তারপরে চলে এসেছি দত্তফুলিয়া আসার পরে এখানে জগন্নাথের মেলা হচ্ছে, তো ওখানে মেলায় চলে গেছি আমরা। দেখো এই যে আমাদের মেলাতে খুব মানে মজা করলাম। দেখো এখানে বসে হালকা কিছু খেয়েছি, আর এদিকে বড় গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল, মেলার মধ্যে ঢুকিনি, এতটা রৌদ্র ছিল। আর এদিকে মেঘও করেছে, হট করে দিকে চট করে মেঘটা চলে এসেছে। তো আসার পরে আমি এখন তোমাদের জগন্নাথের মন্দিরটা দেখাবো। দেখো কি দারুণ। তো ওখানে সত্যি মন্দিরটা মানে দরজাটা খুঁজে পাচ্ছি না কোন দিকে। তো আমি ঘুরছি মন্দিরের পাশে, একজন বললে এই দিকে আসো। তারপরে এখানে এসে দেখো জগন্নাথ দেবকে প্রণাম করলাম। সত্যি আজকে একটা খুব সুন্দর একটা পবিত্র দিন, খুব ভালো লাগলো। জয় জগন্নাথকে তোমরা সবাই প্রণাম করো। আর এই মন্দিরটা এত সুন্দরভাবে সাজিয়েছিল, না দেখলে বুঝতে পারবে না। তো আমি এদিকে প্রণামটা সেরে নিয়ে তারপরে এখন মেয়ে বলছে চলো মা কিছু হালকা কেনাকাটা করব। তো এদিকে মেঘ করেছে প্রচুর, দেখো মেঘের পরেও আমি হালকা দোকানে ঢুকেছি, কানে দেখছি। কিন্তু একটা দুঃখের বিষয় না, আমার না এই সব কানের বেশিরভাগ আমি পরতে পারি না, আমার খুব ব্যথা হয়। তো ওর জন্য আমার দেখতেই ভালো লাগে। তো ভাবছিলাম একটা ম্যাচিং করে শাড়ির সঙ্গে কিনবো, তো সেরকম সুন্দর দেখে পাইনি। তারপরে চলে এলাম দত্ত বলে, আমরা কিছু একটা খেয়ে তারপর গাড়িতে উঠে পড়েছি। এদিকে খুবই ব্যস্ত ছিলাম। তো বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে একটা রিলস ভিডিও করলাম, 2-3টে করেছি ভিডিও। বড়বাবু তো ভিডিও করতে চায় না, তবুও বড়ের সঙ্গে ভিডিওটা করলাম। তো অবশেষে ভিডিও করার পরে এটুকুনি আমার আজকের ব্লগ ছিল। তো তোমরা দেখো কেমন হয়েছে কমেন্টে বলো। আর তোমরা আজকে রথের দিনে খুব ভালো থাকো। জয় জগন্নাথ।